খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, উপাচার্য সহ উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তার বাসভবন যমুনায় এসেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যমুনা থেকে যোগ দেবেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কতজন শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন? দাবি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে তাদের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? আর বৈঠকটি কখন নাগাদ শুরু হবে? আচ্ছা, এইখানে মূলত এই মুহূর্তে এখানে কোনো শিক্ষার্থী নেই। শিক্ষার্থীরা যমুনা পর্যন্ত আসতেই পারেননি এবং ওনারা কাকরাইল মসজিদে যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে ফিরে গেছেন। এখন যমুনাতে যা আমরা এখনও কাউকে দেখতে পাচ্ছি না। একটু আগে অর্থাৎ 4টার আগে 3:30টার পরবর্তী সময় আমাদের কথা বলার সুযোগ হয়েছিল ডিসি রমনা, পুলিশ কমিশনার রমনা মাসুদ আলমের সাথে। উনি আমাদের জানিয়েছেন যে শিক্ষার্থীদের 5 জনের একটি প্রতিনিধি দল 3:30টার পরবর্তী সময়ে এইখানে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসছিলেন। আসার সময় ওনারা কাকরাইল মসজিদের ওখানে পুলিশের প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি দল, ওনারা ওদের সাথে কথা বলেন এবং মাসুদ আলম জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার পিএস সহকারী সাব্বির আহমেদের ওই স্মারকলিপিটি রিসিভ করেছেন এবং রিসিভ করার পর শিক্ষার্থীরা ওখান থেকে চলে যান। আর শিক্ষার্থীদের সাথে আমরা ফোনে কথা বলে যতটুকু জেনেছি তাদের মূলত 6টি দাবি রয়েছে। প্রথম দাবি হচ্ছে যে মূল মারামারির ঘটনা, সেই মারামারির ঘটনায় বিচারের দাবি। তারপর হচ্ছে যারা আহত আছেন তাদের চিকিৎসার দাবি এবং এই যে হামলাটি যারা করেছে তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় যেন দেওয়া হয় সেই বিষয়ে দাবি ছিলেন। এরপরে হচ্ছে যে যেন কুয়েটে আর কখনো ছাত্র রাজনীতি কেউ করতে না পারে সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা বা ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন এবং শেষ দাবি হিসেবে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে ভিসি এবং প্রভিসি রয়েছে তার পদত্যাগের দাবি। তো এখনো পর্যন্ত আমরা পুলিশের বা বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি যে শিক্ষার্থীরা এখানে যে স্মারকলিপি সেটি দিয়ে চলে গেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে হয়তো 2টি বাসে এসেছিলেন ঢাকাতে এবং তারা হয়তো কিছুক্ষণের পরেই চলে যাবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, কারণ তারা ক্যাম্পাসে গিয়ে হয়তো এই আন্দোলন কন্টিনিউ করবেন। আপনি জানেন যে কুয়েট ক্যাম্পাস বন্ধ রয়েছে। কুয়েটের অচল অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।